এমন লোকের অনুসরণ করা যাবে। কিন্তু আমাদের মধ্যে সিংহভাগ মানুষ যে যত টাকার দাবিদার তাকেই বেশি বড় যোগ্য মনে করে। যেমন ডাক্তারদের ক্ষেত্রে যে যত বড় ফিস রাখে, যে ডাক্তার অল্প টাকা নেয় তার কাছে যেতে চায় না মানুষ। এমন তো হোমিওপ্যাথি ওষুধে বহু জটিল জটিল রোগ ভালো হয়। আমার এক ভাগ্নি গোটা ব্যাঙ্গালোরের সমস্ত ডাক্তার আর পিজি টিজি সব ঘুরে এসে একজন সাধারণ লোকাল হোমিওপ্যাথির কাছে ভালো হয়ে গেল। ওরা বলেছে যে আমরা কোনো খুঁজে পাচ্ছি না। ভালো না, মানুষ বুঝতে দেয় না। ওষুধ যদি এক ডোজ দিই সেটা বুঝে এত রোগ ভালো হয়, এত জটিল রোগ। মানুষের ভাবনাটাই হয়ে গেছে অন্যরকম। যে যত টাকা চাইবে সে তত বড় আলেম পাবলিকের কাছে। আল্লাহ তাআলা কি বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এমন লোকের অনুসরণ করো যে মজুরি চায় না আর নিজে আমল করে। আলেমকে চেনার দুটো রাস্তা, এক ও পাবলিকের টাকার দিকে চাইছে কিনা, আর দ্বিতীয় ও যা বলছে তার ব্যক্তিগত জীবনে তার কোনো আমল আছে কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে নিজে আমল করতেন। একটা ঘটনা বলি সহিহ মুসলিমের আপনাদেরকে, বিখ্যাত ঘটনা, কাজে লাগবে আপনাদের কাছে। এবং ও হাদিসটা দুই দিক থেকে লাগে। একটা হচ্ছে যে নিজেকে আমল যে করে না সে মুলকের কথা শোনা যাবে না। রোজ ফজিলতের কথা বলছে যে প্রথম কাতারের তালা নাকি, আর তো আসছে দুই কাতারে তিন কাতারে বলেছে। এই বক্তব্যে কি বলতে থাকো, হ্যাঁ? জামাতের সাথে নামাজ পড়ার অনেক সব, বেশিরভাগই জামাতে নামাজ পড়ে না। এইসব মৌলবী তো দাম নাই, প্রয়োজন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধিতে সাথে গেছিলেন। 1200 জন সাহাবীর সাথে, 1200 জন। ঘটনা লম্বা বড় দরকার নেই। ঘটনাক্রমে মক্কা ঢুকতে দেবে না কাফেররা, লম্বা ঘটনা। শেষকালে সন্ধি লিখিত হলো, চুক্তি স্বাক্ষরিত হলো। তার মধ্যে 10 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। তার মধ্যে একটা চুক্তি ছিল যে মুসলমান যারা উমরা করার জন্য এখানে এসেছেন এই বছর মক্কা ঢুকতে দেওয়া হবে, আগামী বছর আসবে এবং 3 দিন থাকবে। নিজের আরব দেশের রীতি অনুযায়ী নিজের সাথের যে অস্ত্র সেটা ছাড়া অন্য কোনো অস্ত্র তারা মন করবেন না। এই চুক্তি স্বাক্ষরিত হলো। যারা যে সমস্ত সাহাবী আমাদের যারা নতুন নতুন আলেম এসেছে, এরা এদের মাথা ঠান্ডা করতে আমাদের খুব কষ্ট। এরা মাথা ঠান্ডা করতে চায় নতুন নতুন যারা কোরআন বসে শোনা মানুষ আছে, এদের মাথা গরম খুব বেশি। আরে বাবা, হককে পেয়েছো, একটু ঠান্ডা হও, আস্তে ধীরে 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 প্রকাশ করো। তা আবু যার গেফারির মতন অবস্থা। আবু যার গেফারির ঘটনা অবশ্যই আপনাদের জানা আছে, আর হয়তো বক্তব্য যারা পাঠ করেছেন। কোরআন শিখেছেন, ইসলাম গ্রহণ করার পর সঙ্গে সঙ্গে কাবায় গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। আর আচ্ছা নাই। আর আল্লাহ রাসূল নিজে বলেছেন, খবরদার আমরা দুর্বল, একটু লুকিয়ে লুকিয়ে আমল করো, প্রকাশ করিও না, কাবা থেকে বলিও না। আবু যার গেফারি হক পেয়েছে, করবো না মানে গিয়ে কাবায় তেলাওয়াত শুরু করে দিল। আচ্ছা তারা চলে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। উনি মক্কার কাফেররা জানতো না যে তিনি মুসলমান হয়েছেন। উনি গিয়ে বললেন, যারা মানসি কাটেরে এই গেফার গোত্রে দিয়ে তোমরা ব্যবসা করতে যাই, যদি মরে যায় তাহলে রাস্তায় বন্ধ হয়ে যাবে, ছেড়ে দাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে একই ঘটনা। আর আব্বাস রাদিয়াল্লাহু প্রতিদিনই মানে তাকে এসে তার ভূমিকা পালন করছে, রক্ষা করছে। তৃতীয় দিন আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, আবু যার গেফারি মাঠটা খেয়ে একদম বিধ্বস্ত করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন আছো? রাসূল একটু রসিকতার সাথেই বলছেন, কেমন আছো? বলে, আল্লাহ রাসূল কাফেররা যে এত দুর্বল আমার কাছে জানা ছিল না। কেমন কথা? 3 দিন সাত করে মেরে ফেলে দিলে আপনি দুর্বল বলছো? আবু যার গেফারি যতই লোক আমরা ঈমান এনেছে, বুদ্ধিমান লোক। উনি বলছেন যে আল্লাহ রাসূল আমি এই জন্যই দুর্বল বলছি যে লাঠি কখন তুলে যখন ওর কাছে দলিল না থাকে। যারাই লেখালি করে জমি জায়গা নিয়ে, দলিল যারা থাকে তারাই লেখালি করে, যাদের দলিল আছে ওরা তো দলিল লড়াই করে। আবু যার গেফারি বলছেন যে কাফেররা এত দুর্বল আমার জানা ছিল না, ওরা দলিল না দিতে করে আমাকে মানছে। আমার ঈমান আরো মজবুত হয়ে গেল যে আমি হক পথে আছি। কেননা আমি যে ভুল পথে আছি এটা প্রমাণ করতে হলে ওরা দলিল দিয়ে আমাকে সাহায্য করতো যে আবু যার ভুল পথে গেছে। দলিল, এই দলিলের ভিত্তিতে তোমার এটা ঠিক নয়, তাহলে বলে আমাকে মারছে, তার মানে দলিল নাই।
আবু যার গিফারি করছে। যাই হোক, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আবু যার গিফারিকে মাথা ঠান্ডা রাখতে বলেছিলেন, সেজন্য আমরা যখনই কাউকে হক গ্রহণ করবো তখন আস্তে আস্তে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, তাড়াহুড়া করে করতে হবে। ইসলাম আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুম অনুযায়ী আমাদেরকে ধীরে ধীরে প্রচার করতে হবে ইনশাআল্লাহ। হুদায়বিয়ার সন্ধিতে এরকম ব্যাপার চুক্তি স্বাক্ষরিত হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে আর তো যাওয়া যাবে মক্কায়, শরীয়তের ভাষা হজ ও উমরাকারী ব্যক্তি রাস্তায় কোথাও যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সেখানে ইহরামের কাপড় খুলতে হবে, আর সাথে যদি কুরবানির জানোয়ার থাকে সেটাও জবাই করে দিতে হবে, আর মাথা নাড়া করে বাড়ি ফিরে যেতে হবে। ইনশাআল্লাহ হজ উমরা দেখি পরবর্তী আবার করবে। যত বিশিষ্ট সাহাবী, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাই রাগে বসছে না, আমরা হক পথে আছি আর কাফেরদের অন্যায় চুক্তি কেন নেব? কোনদিন হতে পারে না। আল্লাহ রাসূল বলে যান, যিনি নেতা তার দূরদর্শিতা আর অনুগামীদের দূরদর্শিতার মধ্যে অনেক পার্থক্য। লিডার তিনি অনেক দূর থেকে দেখেন আর অনুগামীরা কাছে থেকে দেখেন। হ্যাঁ, নেতা হওয়ার দরকার আল্লাহ রাসূল যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, অনেকবার সেই দৃষ্টিকোণ থেকে দেখে। আল্লাহ রাসূল বলছেন যে এর কাপড় খুলে দাও, মাথা নাড়া করো, জানাটাকে জবাই করে দাও। কেউ শুনছে না কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভারাক্রান্ত হয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গিনী ছিলেন, তাবুর ভিতরে গেলেন, গিয়ে বলছেন যে নবী হওয়ার পরে এত কঠিন দিন আমার উপরে যায় না। বলে কি হয়েছে? বলে আমার সাহাবীদেরকে কথা বলছে, একজন কেউ শুনছে না। কি হয়েছে সেটা বলে। বলে এই শরীয়তের নিয়ম যে এরকম কাপড় করে দিতে হবে, কুরবানি জানোয়ার জবাই করতে হবে, বাড়ি ফিরে যেতে হবে। বলে আল্লাহ রাসূল আপনি তো একজন উমরা করেন। বলে হ্যাঁ, তা আপনি কেমন করবেন? আপনার কাজটা আপনি কেমন করবেন? ওদেরকে তো বলছেন আপনি আগেটা করেন, আপনারটা আগে। বলে তুমি তো ঠিক কথা বলেছো। রাসূল সাহেব বাইরে গেলেন, এহরামের কাপড় খুলে দিলেন, মাথা নাড়া করে দিলেন, আর যে পশু ছিল জবাই করে দিলেন। সাহাবীদেরকে দ্বিতীয়বার বলতে হয়, সব তখন চুপচাপ করে দিলেন। এইটা যদি আল্লাহর নির্দেশ না হতো তাহলে আল্লাহ রাসূল অবশ্যই করতেন না। এটা আল্লাহরই নির্দেশ, সেজন্য আল্লাহ রাসূল সেটা করেছেন। সুতরাং সবাই সেই আমল করতে শুরু করে। এই হাদিসও বলছে যে যে দ্বীনের দাওয়াতের কাজ করবে তাকে নিজে আগে আমল করতে হবে, মানুষের কাছে বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে যে আমি হক পথে আছি, দলিল হয়ে চলছি, সেটা করতে হবে। সুতরাং আলেমকে চিনতে হবে। তুমি যা বলছে মৌলবীরা বলে নতুন বাড়ি করে মিলাদ করতে হবে, আর বাড়িতে কোনো মিলাদ হয় না। পাবলিক এত অন্ধকার, কোনদিন বুঝতে চায় না। সবার কাজ হলো আগে করবে না মেলা এমন কাজ হচ্ছে যা পাবলিককে করায় নিজের বাড়িতে করায় না, তাও পাবলিক বুঝতে চায়। নিজে আমল যে করছে শরীয়তের প্রতি, জানছে যে আমার পয়সা কটা ফালতু খরচ হবে, আমি তো লোকের কাছ থেকে নিচ্ছি না, আমার পয়সা ফালতু খরচ হবে। সুতরাং আমরা হুঁশিয়ার হই, সতর্ক হই, সাবধান হই। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যা সহিহ সূত্রে বর্ণিত সেটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে সূরা আন-নাজম বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। চলে আসেন, ফাঁকা চলে আসেন ভাই, আপনারা পিছনে না বসে সামনে এখানে চলে আসেন। রাস্তা দেন ভাই, রাস্তা দেন চলে আসেন। মাশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা নিজের সার্টিফিকেট দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন। আর সহিহ মুসলিমের হাদিস, বিখ্যাত হাদিস আপনাদের জানা আছে, আপনাদের তো কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ অবশ্যই জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, যাকে কোন ব্যক্তি সম্পর্কে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সব জ্ঞান দান করেন। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সব জ্ঞান দান করেন। সব জ্ঞানের মালিক কে? সব জ্ঞানের মালিক কে? আল্লাহ। নবীদের কাছে যেটুকু ওহী এসেছে তার বেশি জ্ঞান আছে না। যতটুকু আল্লাহ তাআলা ওহী করেছেন ততটুকু তাদের কাছে জ্ঞান আছে, তার বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এলেন, মদিনার চাষীদেরকে দেখছেন যে মদিনার চাষীরা খেজুর গাছের পরাগ বিনিময় করেছে। স্ত্রী ফুল এবং পুরুষ ফুলে ঠেকাঠেকি করছে। পটলের জমি যারা জমি চাষ করে সকালবেলা উঠে স্ত্রী ফুল
টাকা ঠিক আছে ফসল বেশি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তাসনাউ কি করছো তোমরা ফালতু খাটখাট মাপটা তো চাষ হয় না তো চাষ সম্পর্কে কি জানেন না শুধু চারদিকে পাহাড় ঘেরা জায়গা চাষ হয় না রাসূল আকরাম যেমন বললেন যে এসব করার প্রয়োজন নাই গাছে ফুল এসে ফল হবে ছেড়ে দিলেন তারা রাসূল বলছেন ছেড়ে দিলেন ফসল কাটার পর দেখছেন যে পূর্বের বছরের তুলনায় বর্তমান চলতি বছরে ফসল অনেক কম তারা আবার গিয়ে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল আপনি কি ওয়াহির ভিত্তিতে কথা বলছেন আপনি কি ওয়াহির ভিত্তিতে কথা বলছেন কি হয়েছে ফসল কমে গেল রাসূল সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে বলছেন সহিহ মুসলিমের হাদিস মিশকাতে কিতাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন ইন্নাকুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম দুনিয়ার ব্যাপারে তোমরা আমার থেকে বেশি পণ্ডিত ভাষাটা দেখেছেন ইন্নাকুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম সহিহ মুসলিমের এই হাদিস থাকা সত্ত্বেও যারা বলে আল্লাহ রাসূল সব জানতেন সব জানেন মুখতারে কুল তোমরা অপরাধ না আল্লাহ রাসূল নিজেও বলছেন যে আমি দুনিয়ার ব্যাপারে জানি না দুনিয়ার ব্যাপারে আমি জানি না তোমরা আমার থেকে বেশি পণ্ডিত ভাইজা আমার তো খুব বেশি ইমান আমি দ্বীনের ব্যাপারে যখন বলবো ফাখুযু বিহি তোমার সেটাকে গ্রহণ করো আর ভাইজা আমার তো খুব বেশি ইমান রাই আর আমি যদি কোনো পরামর্শ দেই তাহলে ফাইনা মানা বাশার আমি মানুষ পরামর্শ দিতে ঠিক করতে পারি ভুল করতে পারি আমরা তো সব বইটা পড়ি না আমাদের আব্দুল্লাহ প্রথমে জ্ঞান অর্জনের কথা বলেছেন কত লোক জ্ঞান অর্জন করে যেটা শিখে নিয়ে যে অহংকারে গর্বের তো পা পড়ে না ভালো গর্ব এর সমুদ্র মুসা আলাইহিস সালাম বুখারী হাদিসটা মধ্যে শোনা আছে যে একদিন এই ভাষণ দিয়েছেন উম্মতের সামনে নবীদের ভাষণ বুঝতেই পারছেন কেমন ভাষণ হবে চারিদিক থেকে পরিপূর্ণ হ্যাঁ একজন উম্মতি উঠে বলছেন যে আপনার থেকে বড় আলেম কেউ আছে দুনিয়াতে মুসা আলাইহিস সালাম তো বড় নবীদের একজন বুঝতেই পারছেন না উনি হিসাব করে নবীর থেকে বড় আলেম কেউ হয় না সেজন্য তিনি এই দৃষ্টিকোণ বলেছিলেন যে নবীর থেকে উম্মত তো বড় হয় না সেই হিসাব করে বলেছিলেন কিন্তু এটা বলা মুসা আলাইহিস সালাম উচিত হয়নি মুসা আলাইহিস সালাম বলতেন যে আল্লাহ করে কিন্তু তা না বলে যে আমার থেকে বড় আলেম নবী আপনি এই সময়কার বড় আলেম তো আল্লাহ তাআলা খিজিরের কাছে পাঠালেন লম্বা ঘটনা আপনারা জানেন তোরা মেয়েদের করোনা এসে আর সামান্য ঘটনা দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কখনো এই কথাটা বলা শাস্তি দিলেন খিজির এবং মুসা নৌকাতে বসে আছেন একটা ছোট্ট পাখি নৌকার কিনারাতে বসে আছে বুখারীর হাদিসের ভাষা অনুযায়ী জব করে পানিতে পড়লো সমুদ্রে এক ফোঁটা পানি নিয়েছে আবার উপরে বসে খিজির মুসাকে প্রশ্ন করছেন এই পাখিটা যে পানি নিয়ে আসলো এতে সমুদ্রের কতটুকু পানি কমেছে মুসা আলাইহিস সালাম রাগতে বুঝতে মিজাজি মানুষ না অদ্ভুত লোক আপনার পানি আর পানি একটা ছোট পাখি একটা এক ফোঁটা পানি নিয়ে এসেছে তার আপনি আবার বলছেন যে পানি কতটুকু কমেছে এটা বলা সম্ভব তখন তিনি বুঝিয়ে দিলেন মুসা সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জ্ঞান দিয়েছেন যত মানুষকে দিয়েছেন নবী হোক আর সাধারণ মানুষ সবের একত্রে হ্যাঁ মানে মানে যোগফল হচ্ছে এক ফোঁটা পানি আর আল্লাহ হচ্ছে মহাসমুদ্র জ্ঞান আমাদেরকে যে জ্ঞান দিয়েছে সেই এক ফোঁটা পানির মতো আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে যা জ্ঞান দেওয়া হয়েছে সেটা সামান্যতম জ্ঞান তারপরে এই জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা বিভাজন করেছেন ওয়াফাকা কুল্লি জি ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছে প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বকুনি খেয়েছেন আল্লাহর কাছ থেকে বদরের যুদ্ধে যে সমস্ত বন্দীদেরকে নিয়ে এসেছিলেন ওমরের ফয়সালা ছিল সবকে কেটে ফেলতে হবে আমাদের খুব অত্যাচার হচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সবাই তো আত্মীয় টাকা পয়সার বিনিময়ে এদেরকে ছেড়ে দেওয়া হ্যাঁ ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করলেন মুহাম্মদ আগে যদি এই বন্দী মুক্তির দুটো নীতি আমি আগে ঘোষণা না করতাম তাহলে তোমাকে আজকে শাস্তি দেওয়া হতো এত বড় অপরাধীদেরকে ছাড়ে যারা দুশমনদেরকে কখন কি চলো সুতরাং আমি যে কথাটা বলছিলাম যে ওয়াহি যেটা ওয়াহি দুই প্রকার আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছে যেটা আমরা তেলাওয়াত করি আর ওয়াহি আরেক প্রকার যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটাকে ব্যক্ত করেছেন
এটা যদি সহিহ সূত্র দ্বারা প্রমাণিত হয় তাহলে এটা কোরআনের সম্মানের, একে অস্বীকার করা যাবে না, একে অমান্য করা যাবে না। যেখানে রাসূল ছাড় দিয়েছেন সেটা ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা তো কোরআনে নিজে বলেছেন আমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা সূরা হাসরে ওটা বলেছেন, আর সূরা নূরে পরিষ্কার ভাষায় বলছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিরোধিতা করে তারা দুনিয়ায় ফিতনায় পড়বে কিংবা চরম শাস্তি তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূলের জীবনের সাথে চরম শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। উহুদের যুদ্ধে যে সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর আনসারীর নেতৃত্বে গিরিপথ পাহারা দিচ্ছিল, তারা গনিমতের মালের জন্য চলে আসলো, আল্লাহ তাআলা 70 জনকে শহীদ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে জাতি নিজের নবীকে খুন করে তারা কি করে সফল হয়, আল্লাহ বলছেন মুহাম্মদ তোমার হাতে কিছু নাই, আমি ইচ্ছা করেছি তাই করেছি। সুতরাং আমার এতগুলি কথা বলার পিছনে একটাই কথা হচ্ছে যে কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আপনার শরীর আল্লাহ তৈরি করেছেন, আপনি করেন নাই, আপনার মা বাবা করেন নাই, কেউ করেন। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون سورة واقعة آية سورة الدهر بولتن هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه وجعلناه سميعا بصيرا সামান্য একটাই যে বীর্য স্বামী স্ত্রী সহবাসকালে নিক্ষেপ করা হয় ওটা আমি তৈরি করি, আল্লাহ তৈরি করেন। শরীরকে তিনিই বৃদ্ধি করেন। সূরা হজ্জে বিস্তারিত বর্ণনা করেছেন যে তোমাদের হুঁশ হয় না যে মাতৃগর্ভে সন্তান 2 মাসে নষ্ট হয়ে যায়, 3 মাসে নষ্ট হয়ে যায়, 4 মাসে নষ্ট হয়ে যায়, 6 মাস উপভোগ আসার পরেও নষ্ট হয়ে যায়, জন্ম হতে মারা যায়, কেউ জন্ম হওয়ার পরে মারা যায়, কেউ 2 বছর পরে মারা যায়, কেউ 4 বছর পরে মারা যায়, কেউ 40 বছর মারা যায়, আর কোন বুড়া পৌঁছে যাচ্ছে তাও মরতে হয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন লা ইয়ালাম শাই, সব আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে, এটা মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, যার যখন আমি বয়স বৃদ্ধি করে দেই তখন শরীরের শক্তিকে আমি হ্রাস করে দিই, অবয়বকে আমি দুর্বল করে দিই। আফালা ইয়াকিলুন, এরা কি বুঝতে পারছে না যে কোন নিয়ন্ত্রণকর্তা আছে? অর্জিত শক্তিকে হারিয়ে দিচ্ছে। 40 বছর জোয়ারের সময় যে শক্তি ছিল 50 বছর পরে আস্তে 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 যে হারিয়েছে, ডাক্তার দেখিয়ে আটকাতে পারছে, তাকে কে হারাচ্ছে? আল্লাহই করছেন। টোটালটাই যার নিয়ন্ত্রণে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা যদি না শুনি আল্লাহ তাআলা রাগ করবেন না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর কথাকে অমান্য করো কিভাবে? তোমরা মৃত জিনিস ছিলে, কোনো জান ছিল না, আল্লাহ জীবন দান করেছেন, ফের মৃত্যু দান করবে, ফের উঠাবে। আমরা এত অবাধ্য আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করি, শুকরিয়া আদায় করি না আল্লাহ তাআলা। সহিহ মুসলিমের এক হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যার হৃদয়ের ভিতরে রায়ের দানা পরিমাণ অহংকার আছে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদালিন মিন কিবরিন, যার হৃদয়ে রায়ের সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। এক সাহাবী ভীত সন্ত্রস্ত হয়ে উঠে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুল, আমি একজন যুবক, খুব বেবে ইলাইয়াল জামাল কামা তারা, আমি খুব সৌন্দর্য প্রিয় যুবক, আমাকে যেমন লক্ষ্য করছেন। ইন্নী উহিব্বু আন ইয়াকুনা সাওবি হাসানান ওয়া আনা আলী হাসানান, আমি চাই আমার জামা ঝকঝকা চকচকা সুন্দর হয়ে থাক, আর জুতো খুব ফ্লেক্সি পরি, এটাই আমার জীবনের বাসনা। কিন্তু আপনার কথা শুনে আমার ভয় ঢুকে গেছে। এটা যদি অহংকার হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না।
ফেন্সি টিপটপ হয়ে ঘুরে বেড়া, এটা যদি জান্নাত মানে অহংকার হয় তাহলে তো আমি জান্নাত যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলুন এটা আমার এই কাজটা আমার এই আচরণটা অহংকার কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে উৎসাহিত করছেন, ইন্নাল্লাহা জামিল, আল্লাহ অতি সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা চকচকে, এটা আল্লাহ তাআলা যেহেতু তাইয়্যিব পরিষ্কার পরিচ্ছন্ন, তিনি বান্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চান। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কিন্তু অহংকার হচ্ছে দুটি জিনিস। এক নম্বর অহংকার হচ্ছে যে আল্লাহ তাআলা তার নিজের হিকমতে, নিজের জ্ঞান অনুযায়ী বিভিন্ন মানুষকে বিভিন্ন রূপে তৈরি করেছেন। কাউকে বুদ্ধিমান করেছেন, কাউকে নির্বোধ করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে সুন্দর করেছেন, কাউকে অসুন্দর করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে খাটো করেছেন। কত রকম মানুষ দুনিয়াতে। ইন্না সাইয়াকুম লাশাত্তা, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, কোন মানুষের সাথে কারোর মিল নাই। আজব কাণ্ড। আধার কার্ড আসার পরে বুঝতেই পারছেন যে ফিঙ্গারপ্রিন্টের কত ভিন্নতা, কত ভিন্নতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করবে না। খারাপ মানুষ দেখলে যদি খারাপ হয় তবে দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফসীলা। আল্লাহ তাআলা তোমাকে যখন খারাপ করে তৈরি করেছে, আমাকে এরকম করতে পারতো, যেহেতু আমাকে ভালো তৈরি করেছে সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করতে হবে প্রথমেই বলেছি, যে বেশি বেশি করে ইবাদত করতে হবে, শরীয়ত মেনে চলতে হবে, দলিল মেনে চলতে হবে। এটাই হচ্ছে আল্লাহর শুকরিয়া। মুখে খালি আলহামদুলিল্লাহ বললে তা করলে হবে না, শরীয়ত মেনে চলতে হবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, বাড়ি ঘর যেন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক পরিচালিত হয়, তবেই আপনি আল্লাহর শুকরগুজার করতে না পারবেন। আরেকটা অহংকার দিক হচ্ছে দলিল না মানা। এটাই বড় কথা। দলিল না মানাটা যে কত বড় অহংকার আল্লাহর কাছে, তা ইবলিসকে দিয়ে আপনি বুঝতে পারেন। ইবলিসকে আল্লাহকে অস্বীকার করেছিল, শোনা আছে আপনাদের যে আল্লাহকে অস্বীকার করেছিল ইবলিস? করেছিল? কি করেছিল? ওকে যে আল্লাহ তাআলা কাফের বলে ঘোষণা করলে, আর যারা জীবন ছিল মারদুদ করে দেওয়া, অপরাধটা কি করেছিল? হ্যাঁ, আদমের সিজদাটা ফ্যাক্টর ছিল না, আল্লাহর কথা মানেনি, আল্লাহর হুকুম মানেনি, আল্লাহর হুকুম মানেনি, আবার আল্লাহর কথা অমান্য করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। আল্লাহর কথা না মানাটাই অহংকার। যে মানুষকে এক সপ্তাহ জ্বর হলে স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়, সর্দি লাগলে হিলতে পারে না, আর দিনে 10 বার পায়খানা হলে তখন আর চলতে পারে না, সে মানুষ এত অহংকার করে আল্লাহর কথা অমান্য করে কি করে? আছে ক্ষমতা আছে মানুষের, তাহলে সামান্য কিছু হয়ে গেলে তোরা চলতে পারে না, আর পারে না, আর চলে না। জানে খুব মাস্তানি করেছিল, করে করেছিল, আটকাও আল্লাহর হুকুম ও বিধানকে, তুমি আটকাও। কোরআনে স্পষ্ট হয়েছে আল্লাহ অসুখ দেন, আল্লাহ ভালো করে, অসুখকে আটকাও। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার হুকুমকে যারা আয়াত উপেক্ষা ব্যাখ্যা করার দরকার নেই নাকি? না ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ, করতে হবে। উপেক্ষার মানে বুঝেরা মানে উপেক্ষা। এই লোকটা আমাকে উপেক্ষা করে চলে, তার মানে কি? দেখা হলে কথা বলে না, ঘুরিয়ে দেয়, সালাম দেয় না, এগুলো উপেক্ষা করা। হ্যাঁ, লোকটা সবসময় আমাকে উপেক্ষা করে চলে। আল্লাহর দ্বীনের কথা বলে শুনতে চাও না, কোরআন মাজিদ তুমি শিখলা না, জিন্দেগি ভর আল্লাহ এবং তার রাসূল কি বলেছে জানার চেষ্টাও করলাম না। আল্লাহ তোমাকে মেধা দিয়েছে, ইংরেজি শিখেছো, বাংলা শিখেছো, অমুক শিখেছো, তমুক শিখেছো, নিজের রবকে জানার জন্য চেষ্টা করলে না, এর চাইতে বড় উপেক্ষা কি আছে? কিয়ামতের দিন এর অভিনব শাস্তি অন্ধ করে উঠবে, অন্ধ করে উঠবে। দুনিয়াতে শান্তি দিবেই না, কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। ইয়ার তো শোনা আছে,
আরজি পেশ করবে আল্লাহর কাছে, আমার তো চোখ ছিল আল্লাহ অন্য কারণ বলে আমার আয়াত গেছিল, তাকে উপেক্ষা করেছিল, মেধা ছিল, অর্থ ছিল, সময় ছিল, আড্ডা মেরেছো, গল্প গুজব করেছো। আড্ডা মারা শাস্তির কারণে কত মানুষ জাহান্নামে যাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জানে। আল্লাহ তাআলা তো বলেছেন যে জান্নাতি এবং জাহান্নামীদেরকে পাশাপাশি সাক্ষাৎ করানো হবে। দেশের দুর্বল অসহায় মানুষ যারা জান্নাতে গেছে আর যারা বড়লোক কোটিপতিরা জাহান্নামে গেছে, এদেরকে পাশাপাশি সাক্ষাৎ করা হবে। প্রথম প্রশ্ন করবে জান্নাতীরা, মা সালাকুম ফি সাকার, কেন জাহান্নামে? প্রথম উত্তর, লাম নাকুম মুসাল্লি, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। আর একটা উত্তর হচ্ছে ওয়া কুননা নাখুযু মাআল খায়িজিন, যারা বকবক করে বকতো, গল্প গুজব করতো, তাদের পাশে বসে সময় কাটাতাম। এত সময় খরচ করতে পারে মানুষ, সময়ের মতো মূল্যবান জিনিসকে মানুষ এত সময় খরচ করতে পারে যে বলার শেষ নাই। আল্লাহ তাআলার কাছে কি চাও? যা কথা বলছিলাম আমি, যেটা সেটা হচ্ছে যে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল না মানাটাই হচ্ছে অহংকার। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, শরীয়ত মেনে চলে না, আর দাড়িওয়ালা লোকগুলা যারা নামাজ পড়ে তাদের কিছু ভুল ত্রুটি আছে, থাকতেই থাকতেই পারে, নামাজ তো পড়ছে, আরো কিছু ভুল থাকতে পারে। তো বলে খালি নামাজ পড়লে হবে? আমার অন্তরটা পরিষ্কার, আমার অন্তরটা পরিষ্কার। সব থেকে খারাপ লাগে, সব থেকে খারাপ যে আল্লাহ তাআলার কথাকে মানে না, আল্লাহ তাআলার হুকুমের তাকে মানে না, সে আবার ভালো লোক কিসে? যে লোক আল্লাহ তাআলার আয়াত বিধানকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারকে মানে না, সে তো তাদের থেকে নিজেকে শক্তিশালী মনে করে, বলে মানব না, যা করার তো করিস। আল্লাহ তাআলার কাছে এটাই রাগ সহজ। আল্লাহ তাআলার কাছে ও এই ভাবনা নিয়ে কাজ করে, নামাজ পড়লাম না, যা পারতে করি। আচরণটা তো এই ধরনের, নাহলে আযান হলে মসজিদের পাশে হেঁটে যেতে পারে, হেঁটে যেতে পারে। আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রতিদিনের মাধ্যমে আল্লাহ ডাকছেন, আর সে চলে এসে দেদার চলে এসে আযান হচ্ছে, হাঁটলো বাজারের দিকে যুবকের দল, কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই। ওখানে যদি বলা হয় তুমি কেন তুমি মুসলিম কেন, তার কোনো উত্তর নাই। মুসলমানের ঘরে জন্ম করেছে তাই মুসলিম নাকি? মুসলিম মুসলিম কেন, তার উত্তর এটা নাকি? এটা তো হ্যাঁ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই মুসলিম, এটাই উত্তর নাকি? কোন উত্তর এরকম হবে? হ্যাঁ, কোন উত্তর এরকম? এটাই উত্তর আমাদের দেশে। হ্যাঁ, সরকারের সেন্সাসেও যে মুসলিম লেখা হয় মুসলিম। যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম হওয়া যায়, তাহলে নবীর বেটা কানান মুসলিম নয় কেন? নবীর বেটা তাও মুসলিম নয় না। ইসলাম গ্রহণ করতে হয়, ঈমান আনতে হয়। ঈমান তিনটি জিনিসের নাম আপনারা ভালো করে মনে রাখেন। তিনটির কোনো একটি মাইনাস হয়ে গেলে আপনি মুমিন নয়। তিনটির কোনো একটা মাইনাস হয়ে গেলে আপনি মুমিন নয়। প্রথম কথা আপনাকে ঘোষণা দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া প্রকৃত উপাস্য আর কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত রাসূল। এটা মুখে ঘোষণা দিতে হবে, আর এই কথাটা আপনার অন্তরে থাকতে হবে, অন্তরে থাকতে হবে, শুধু মুখে বললে হবে না। আপনি বিশ্বাস করেন। তার তৃতীয় স্তর হচ্ছে কাজে প্রমাণ দিতে হবে, আমাল বিল্লাহ। মুখের ঘোষণা যদি মানুষকে পরীক্ষা করত, তাহলে ইবলিস বাঁচত না? ইবলিস বাঁচত না? ইবলিস মুখে ঘোষণা দেয়নি। যখন আল্লাহ তাআলা তাকে কাফের বলে ঘোষণা করলো, তো দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন, যা তোকে ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে দেওয়া হবে। সে তো আল্লাহকে মুখে স্বীকার করেছে না করেনি? অন্তরেও স্বীকার করেছে, অন্তরেও স্বীকার করেছে, কিন্তু আমল করেনি, সেজন্য কাফের। আমল করেনি সেজন্য কাফের। আল্লাহর বিধান সকলের জন্য একই একই। ইবলিসের জন্য যা, সব মানুষের জন্য তো আল্লাহর বিধান, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। ইবলিস আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহকে ডেকেছে, মুখে ঘোষণা দিয়েছে, অন্তরে বিশ্বাসও ছিল বলে দোয়া করেছে, কিন্তু মানেনি, সেজন্য সে কাফের।
অতএব আমাদের মুসলমানদের মধ্যে যারা নিজেকে মুসলিম বলে, মুখে ঘোষণা করে আমি মুসলিম, কিন্তু তার অন্তরে বিশ্বাস নাই, আমলও নাই, সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না, সে অন্য কিছু। এটা মনে করে রাখতে হবে, এটা মনে করতে হবে। আমাদের দেশে বেশ কিছু লোক ইসলামের নামে সাহায্য করে, কিন্তু মৌলভী সাহেবরা বলে আরে চোর ডাকাত মাস্তান বদমাশ গুলা এরাই জলসা হলে বা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগলে বা কিছু লাগলে এরা আগে আগ বাড়িয়ে কাজ করে। ভালো কথা, আবু তালেবের থেকেও বেশি সাহায্য করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ সাহায্য করেছেন আবু তালেব, সে পরিমাণ সাহায্য আমাদের এই মাস্তানগুলো করে ইসলামের জন্য। কি পরিমাণ সাহায্য! ইতিহাস পড়ে 5 বছর মানে দুই পাহাড়ের মধ্যে মানে উপত্যকা বন্দী হয়ে থাকলেন, আবু তালেব থাকলেন রাসূলের সাথে। খাবার কি ছিল শেষকালে? গাছের পাতা, গরু ছাগলের মতো পায়খানা, ভাতিজার সম্পত্তি থেকে নিজেও ওখানে থাকলেন। আবু তালেব যখন অসুস্থ হলেন, মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে গিয়ে বলছেন চাচা সব সহিহ হাদিসে স্পষ্ট করে এসেছে, সব কাফের নেতারা আবু তালেবকে ঘিরে বসে আছে যে আমাদের অবর্তমানে যদি মুহাম্মদ কলমা পড়িয়ে দেয়, সে ঘিরে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবু তালেবকে বলছেন চাচা কুল কালিমাতান আহুদ উহাজ্জু বিহা ইনদাল্লাহ, আল্লাহ চাচা আপনি বলে একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি এটাকেই কেন্দ্র করে আল্লাহর কাছে আপনার পক্ষে দলিল খাড়া করব যে আবু তালেব ইসলাম গ্রহণ করেছেন, যদিও মৃত্যুকালীন কালেমা গ্রহণযোগ্য নয়। তো তার ইচ্ছা ছিল কিছু, একবার চাচার দিকে তাকাচ্ছে, একবার ভাতিজার দিকে তাকাচ্ছে, একবার মক্কার নেতার দিকে তাকাচ্ছে। মক্কার নেতারা তখন বলছে আবু তালেব, আর দেখলে যে মুহাম্মদের কালেমা পড়ে দিবে, তখন বলছে আবু তালেব আপনি আমাদের অভিশাপ করে দিতেন, নেতা মৃত্যুর সময় আমাদেরকে অপমান করে মারা যাবেন, আমাদেরকে অপমান করে মারা যাবেন। আবু তালেব কি বলেছিলেন? কবিতাতে তো উত্তর করেছে আবু তালেবের কবিতা, লাউলাল মালামাতু লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াত দীনা। আবু তালেব বলেছিলেন আমি পুরো অন্তর থেকে বিশ্বাস করি সারা পৃথিবীতে ধর্মের নামে যত দিন চলছে তার মধ্যে মুহাম্মাদের দিন হচ্ছে সেরা দিন। আবু তালেব বলেছেন, কিন্তু লাউলাল মালামাতু আও হাজারা মাসাব্বাতিন, লোকেরা গাল দিবে আর আমি নেতা ছেড়ে অপমান করবে এই আশঙ্কা যদি না থাকতো লাকুনতু বিযালিকা সামহাম মুবিনা, তা আমি প্রথম ইসলাম গ্রহণ করতাম। পদমর্যাদা নেতৃত্বের লোভে হককে গ্রহণ করলো না আবু তালেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেন লা আহবানুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আবু তালেব, আবু তালেবকে সবথেকে সহজ শাস্তি দেওয়া হবে। আমাকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, গোটা শরীরে আমার শরীর তার ঠেকেছে, সে সহজ শাস্তি দেওয়া হবে, গোটা শরীরকে পোড়ানো হবে না, আগুনের দ্বারা তৈরি একজোড়া জুতো আবু তালেবকে পুড়িয়ে দেওয়া হবে, লাতাতাইলু দিমাগুহু, যাতে তার মাথার মগজ টকবক করে এই শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। সুতরাং ইসলামকে আপনাকে পূর্ণ অন্তর থেকে বিশ্বাস করতে হবে, ঘোষণা দিতে হবে। ঘোষণা দুই প্রকার, এটা ভালো করে বুঝেন। ঘোষণা দুই প্রকার, এক মুখে কালেমা পড়লেন, আর এক শরীর আপনার মুসলমান হতে হবে, শরীর মুসলমান হতে হবে। একটা হাদিস আছে না, সাল্লিম আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ, কোন অমুসলিমকে সালাম দেওয়া যাবে না, এটা বাস্তব কথা। অমুসলিমকে সালাম দিলে শুধু বলতে হবে আসসালামু আলাইকুম, ওরা যদি সালাম দেয় তার উত্তর বলতে হবে আলাইকুম, কিন্তু ওদেরকে সালাম দেয় লা তুতুল ইয়াহুদা ওয়ান নাসারা বিস সালাম, ওদেরকে প্রথমে সালাম দেবে না, ওরা সালাম দেবে খালি আলাইকুম, তোমাদের উপর কি হোক শান্তির কথা উচ্চারণ করতে হবে না, কারণ ওরা অশান্তির জন্য তাহলে তোমাদেরকে দিতে। হ্যাঁ, সুতরাং যদি আপনার শরীর, আল্লাহ বলছেন যাকে যে মুসলমানদেরকে চেনো আর যাদেরকে চেনো না সবকে সালাম দাও, তো আপনাকে দেখেই যদি বুঝতে না পারা যায় যে আপনি মুসলিম, তাহলে কেন করে সালাম করবেন? আপনার যদি সাইকেল ঠিক না থাকে, আপনার যদি পোশাক ঠিক না থাকে, আপনি যদি নামাজ না পড়েন, মৌলবীরা চলে যায় সালাম দেয় না, আমি বিশেষ করি দাড়ি চাটা কোথাও কোনো নামাজ পড়তে দেখিনি, তখন সালাম কিসে দেবো? হ্যাঁ, মৌলবীদের বেয়াদব হয়ে গেছে, সালাম দেয় না, কাকে সালাম দেবো? কাকে সালাম দেবো? মুসলিম তো দলিল তো আমাকে দেখতে হবে, আমাকে প্রমাণ দিতে হবে তোমাকে যে তুমি মুসলিম, তবে সালাম দিব। অমুসলিম আর তোমার চেহারা দেয়া কি? আর সত্যি কথা
আগে আসসালামু আলাইকুম বলতাম মোবাইল, বহু মুসলিম